দশকের অচলাবস্থা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরেছে টলিউড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বুধবার সকাল থেকে শুটিং শুরু হয়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। পরিচালক প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ানদের মতবিরোধে স্তব্ধ হয়ে টলিপাড়াকে এক লহমায় সচল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ক্ষতির হাত থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়াকে বাঁচালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁচালেন সেখানকার সামান্য কর্মচারী থেকে টেকনিশিয়ানদের, অভিনেতা থেকে পরিচালকদের। সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য একটা রিভিউ কমিটি গঠন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় আমাদের এই জটটাও কাটলো। সবসময় চাই যে এই কাজটা থাকুক। যে যখন শুনলাম যে দিদি বিষয়টা নিয়ে বসছেন, আলোচনা করছেন, তখন কোথাও যেন একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে আবার কাজে ফিরব। টলিপাড়ার সমাধান এক লহমায় করে দেওয়া নেত্রী কেন ভাবছেন না হাতে কাজ না থাকা এ রাজ্যের হাজার হাজার যুবক যুবতীর কথা? কেন ভাবছেন না নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বছর পার করে পথে বসে থাকা ছেলে মেয়েগুলোর কথা? দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই কেন নিলেন না ব্যবস্থা? তাহলে আজ আদালতের খাঁড়া মাথায় নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হতো না হাজার হাজার চাকরিরত কেউ। আদালতে বিচারাধীন নেই সেই সব ক্ষেত্রে কেন হচ্ছে না নতুন নিয়োগ? কেন তার সরকার রাশ টানল সরকারি নিয়োগে? মুখ্য সচিবকে কেন বলতে হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া নিয়োগ বন্ধের কথা?